হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের যাদের আধার কার্ড রয়েছে তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখন বর্তমানে ইউআইডিএআই এর তরফ থেকে আধার কার্ডের নতুন একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে, যার মধ্য দিয়ে ভারতীয় নাগরিকরা বিভিন্ন এখানে বেনিফিট পাবে। তাই অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো এই আধার অ্যাপটা কি, এই অ্যাপটা কিভাবে ইউজ করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে এর মধ্যে কি কি ফিচার্স রয়েছে এবং এই অ্যাপটি সবার জন্য কবে লঞ্চ করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই অ্যাপের মধ্যে কি কি বেনিফিট দেওয়া হবে কিংবা কি কি সুবিধা দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। এবার সবার প্রথমে তোমাদের বলে রাখি, এই যে আধার কার্ডের নতুন অ্যাপটি, এই অ্যাপটি সম্বন্ধে গত মঙ্গলবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর পক্ষ থেকে নতুন এই অ্যাপ্লিকেশনটা লঞ্চের বিষয়ে ঘোষণা করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে এই আধার কার্ডটিকে আরও গ্রহণযোগ্য এবং নিরাপদ করে তোলার উদ্দেশ্যে এই নতুন অ্যাপ্লিকেশন নিয়ে আসছে কেন্দ্র সরকার। এবং এই সূত্রে জানা হয়েছে যে এই যে অ্যাপটা কিন্তু বর্তমানে বিটা ভার্সানে লঞ্চ করা হয়েছে, তবে সবার জন্য কিন্তু উপলব্ধ হয়নি। তবে পরবর্তীতে এই অ্যাপটা সবার জন্য কিন্তু এখানে উপলব্ধ হয়ে যাবে। এবার উপলব্ধ হলে অবশ্যই তোমাদের কিন্তু আপডেটটা দিয়ে দেবো। ওকে, এবার তোমাদের বলে দিই এই আধার অ্যাপটি কি কিংবা এই অ্যাপটিতে কিভাবে কাজ করতে হবে। দেখো, এই অ্যাপ্লিকেশনটা এমন একটি অ্যাপ্লিকেশন, এর মধ্যে কিউআর কোড সহ ফেস অথেন্টিকেশন অপশন রয়েছে। যেমনটা আমরা ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে করে থাকি, যেমন আমরা কোথাও দোকানে গিয়ে পেমেন্ট করছি, কেনাকাটার সময় পেমেন্ট করছি, কোথাও কোনো শপিং করার সময় পেমেন্ট করছি ইউপিআই কিউআর কোডের মাধ্যম দিয়ে মোবাইলে স্ক্যান করে। এইভাবে তোমাদের কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করা হবে, যেখানে বিভিন্ন জায়গায় এই আধার অ্যাপের কিউআর কোড থাকবে। সেখানে শুধু মোবাইল থেকে কিউআর কোড স্ক্যান করার মাধ্যম দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে ফেস অথেন্টিকেশন দিয়ে কিন্তু ওখানে পরিচয়পত্রের প্রমাণটা এখানে দেওয়া যাবে। আর কোনোরকমভাবে আধার কার্ড জমা করতে হবে না কিংবা আধার কার্ডের জেরক্স কপি জমা করতে হবে না। তাহলে ওই আধার কার্ডটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কিংবা আধার কার্ডটা কিন্তু কোথাও কোনোরকমভাবে শো হচ্ছে না। শুধুমাত্র মোবাইল থেকে স্ক্যান করে, মোবাইল থেকে ফেস অথেন্টিকেশন করেই কিন্তু যেখানে তুমি কেনাকাটা করছো কিংবা যে হোটেলে তোমরা থাকছো কিংবা বিমানবন্দরে এখানে তোমাদের যে আধার ভেরিফিকেশান করা হয়ে থাকে, এখানে কিন্তু তোমাদের সমস্ত কাজে এই আধার ভেরিফিকেশানটা নিজের মোবাইল থেকে ফেস অথেন্টিকেশন কিংবা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে কিন্তু ওখানে অ্যাপ্রুভ করা যাবে কিংবা ওখানে কিন্তু সমস্ত রকম কাজগুলো সম্পন্ন করা যাবে কিংবা অথরাইজ করা যাবে। আর কোন রকম কিন্তু ডকুমেন্টস কোথাও জমা করতে হবে না। ওকে, এবার তোমাদের বলে রাখি এই যে আধার অ্যাপটি, এই অ্যাপটি লঞ্চ করা হলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে। দেখো, 1 নম্বর তোমাদের বলে রাখি এই যে নতুন আধার অ্যাপ, এই অ্যাপটি চালু হলে ভ্রমণের সময়, ট্রেনে, তা হতে পারে হোটেলে চেক ইনের সময়, কেনাকাটার সময় দেখানোর জন্য আর আধার কার্ড বহন করতে হবে না বা এর ফটোকপি জমা দিতে হবে না। শুধুমাত্র ওখানে যে কিউআর কোডটা থাকবে, আধার অ্যাপের যে কিউআর কোডটা, ওখানে স্ক্যান করে সমস্ত কিছু কিন্তু কাজগুলো হয়ে যাবে। আর কোথাও কিন্তু আধার কার্ড শো করাতে হবে না কিংবা আধার কার্ডের জেরক্স কপি জমা করতে হবে না। এখানে কিন্তু অনেকটা সুরক্ষার কথা ভেবে কিন্তু এই সমস্ত পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এবং তারপরে বলা হচ্ছে যে অ্যাপটি শীঘ্রই বেটা পরীক্ষায় পর্যায়ে শেষ করবে এবং দেশব্যাপী এই অ্যাপটি চালু করা হবে। অর্থাৎ এখন কিন্তু বেটা ভার্সানে সবে পরীক্ষার জন্য চালু করা হয়েছে, তবে সবার জন্য কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই অ্যাপটা উপলব্ধ হয়ে যাবে। ওকে, এবং 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে এই অ্যাপটি কিউআর কোড স্ক্যান করার পরেই যে কোনো ব্যক্তির পরিচয় যাচাই করতে সক্ষম হবে। এর ফলে আর আধারের কপি দেখানোর প্রয়োজন পড়বে না। অর্থাৎ একটু আগে তোমাদের যে বললাম, এখানে কিন্তু কিউআর কোড থাকবে, যেখানে তোমরা কিউআর কোডটা স্ক্যান করে তোমাদের পরিচয়পত্রের কিন্তু প্রমাণটা দিতে পারো যে তুমি সেই ব্যক্তি। ওকে, তারপরে এখানে 4 নম্বর পয়েন্টে বলা আছে যে নতুন আধার অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য শেয়ার করতে পারবেন, যার ফলে তারা তাদের ব্যক্তিগত তথ্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন। অর্থাৎ এখানে কিন্তু সুরক্ষার কথা বলা হচ্ছে। তুমি যে সমস্ত ইনফরমেশান তুমি শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারবে, যেগুলো তোমরা মোবাইল থেকে কন্ট্রোল করতে পারবে অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে। ওকে, তারপরে 5 নম্বর পয়েন্টে বলা আছে ফেস আইডি ভিত্তিক প্রমাণীকরণের পাশাপাশি নতুন আধার অ্যাপটিতে একটি কিউআর কোড যাচাইকরণের বৈশিষ্ট্য থাকবে, যা আধার যাচাইকরণের আরও দ্রুত এবং সহজ সরল করে তুলবে। অর্থাৎ এখানে কিন্তু ফেস অথেন্টিকেশনের সঙ্গে সঙ্গে কিউআর কোড স্ক্যান করে কিন্তু এখানে ইজিলিভাবে সমস্ত কিছু অথেন্টিকেশন করা যাবে। ওকে, এবং তারপরে 6 নম্বর পয়েন্টে বলা আছে যে বর্তমানে যেমন ভারতের সর্বত্র ইউপিআই পেমেন্টের জন্য কিউআর কোড দেখা যায়,
তেমনই শীঘ্রই আধার যাচাইকরণের কিউআর কোড ভেরিফিকেশান পয়েন্টগুলোতে উপলব্ধ থাকবে। অর্থাৎ একটু আগে তোমাদের যে বললাম যে এখানে এখনও বর্তমানে যেহেতু ইউপিআই পেমেন্টের সময় সমস্ত জায়গায় দোকানে হোক, কোনো শপিং মলে হোক কিংবা অন্য কোনো জায়গায় কিউআর কোড উপলব্ধ রয়েছে, সেম টু সেমভাবে এই অ্যাপটি যখন লঞ্চ করা হবে এই অ্যাপের সমস্ত জায়গায় কিন্তু কিউআর কোড উপলব্ধ থাকবে। ওখানে শুধুমাত্র আধার কার্ড চাইলে ওখানে কিন্তু স্ক্যান করে ফেস অথেন্টিকেশান করে দিলেই কিন্তু তোমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে কাজগুলো। ওকে, আর কোথাও কিন্তু আধার কার্ড জমা করতে হবে না কিংবা আধার কার্ডের ফটোকপি কিংবা জেরক্স কপি জমা করতে হবে না, এইটাই কিন্তু সুবিধা। এর ফলে কি হচ্ছে, এর ফলে কিন্তু আধার কার্ড কোথাও না জমা দিলে এখানে কিন্তু আধার কার্ড ডুপ্লিকেটের কোনো রকম চান্স থাকছে না, তোমাদের আধার নাম্বারটা কোন রকমভাবে শেয়ার হচ্ছে না। এখানে কিন্তু নিরাপত্তার কথা মাথায় রেখে, সুরক্ষার কথা মাথায় রেখে কিন্তু এই অ্যাপটি লঞ্চ করা হচ্ছে। তার জন্য কিন্তু অবশ্যই এই অ্যাপটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার এই অ্যাপটি সবার জন্য উপলব্ধ হলে অবশ্যই কিন্তু তোমাদের আপডেটটা দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের লাইভ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এই অ্যাপটি ইউজ করতে হবে কিংবা ব্যবহার করতে হবে। তাই পরবর্তী ভিডিওগুলো টাইম টু টাইম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।